তবে কিছু মনে করবেন না, সব দেবতারা কিন্তু ভোগী। হ্যাঁ, প্রত্যেক দেবতার ফেভার ফল চাই, ফেভার ফুল চাই, নালে তুষ্ট নয়। দেখেছেন তো কালী ঠাকুর, আপনি যত ফুল দেন তার ফেভার ফুলটা তাকে দিতে হবে। কি কালীর ফেভার ফুল? জবা। কৃষ্ণের ফেভার ফুল সাদা। তো অনেক রকমের ফুল হয়, সবই কি ফেভার? শ্বেত করবী দুর্গার প্রিয় ফুল। মন্ত্র পূজার সময় মন্ত্রগুলো শোনোনি? আশ্বিনে ন ভেষজে ন, আশ্বিনের ভেষজ কি? শেফালি। শেফালি, শেফালি বলছেন না? হ্যাঁ, শিউলি। গ্রাম বাংলায় বলে শিউলি নাকি? দুর্গার ফেভার ফুল। তা যাই হোক, প্রত্যেক দেবতাদের ফেভার ফুল আছে। ভোলানাথ বলল ভালোগুলো তোরা নিয়ে নে, যে ফুলটায় ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চঙের মতো, ওইটা আমাকে। যে ফলটা কোনো দেবতা নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, ভোলানাথ বলে ওই দুটোই আমাকে দে। সমাজে যেগুলো কেউ নেবে না আমাকে দিয়ে দে। কত বড় ত্যাগ দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। শিব অপমানের কারণে এই যে আপনারা জল ঢালছেন, এটা কিসে জল ঢালছেন? শিবলিঙ্গ। বাহ, কোথা থেকে পেলেন এটা? জানেন? জানেন না? শুনে নিন, আমি একটু বলে দিই। শুভেন্দু, আমি একটুখানি বলে দিই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য, কি করে শিবলিঙ্গ সৃষ্টি হলো একটু বলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় শিব নিন্দা সহ্য করতে না পেরে পার্বতী সতী দেহত্যাগ করলেন। সতীর দেহত্যাগের পর ভোলানাথ ওই সতীর দেহটা তুলে নিয়ে ত্রিভুবন ঘুরতে শুরু করলেন, তাণ্ডব করতে শুরু করলেন। সতীর দেহটাকে ছিন্ন ছিন্ন করে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে ফেলে দিলেন। যখন সতীর দেহ আর ভোলানাথের কাঁধে নেই, তখন উন্মত্ত দিগম্বর, দিগম্বর মানে কোনো পোশাক নেই শরীরে, শিবের ওই রূপ দেখে দারুবনে ব্রাহ্মণ কন্যাগণ, ব্রাহ্মণীগণ তারা লালায়িত হয়ে গেলেন, শিবের পিছন পিছন যেতে শুরু করলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত নারায়ণ শিবের এই অবস্থা দেখে জগতে কলঙ্ক রটনা হয়ে যাবে, রাগেতে শিব কি করলেন? লিঙ্গ বর্ধিত করতে শুরু করলেন। পরিমাপ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি ঊর্ধ্ব গতি দেখো কত দূর, আমি নিম্ন গতি দেখছি, স্বর্গমত্ত পাতাল ভেদ করে গেল। তখন নারায়ণ সুদর্শনকে আদেশ দিলেন, 12টা টুকরো করে দাও। যে 12টা টুকরো লিঙ্গ 12টি জায়গায় স্থাপিত হলো, যাকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গে রূপান্তরিত হলো। এইখান থেকে লিঙ্গ পূজা আরম্ভ এবং লিঙ্গের আবির্ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বলি, যখন ছিন্ন ছিন্ন করে দিল, জ্বালা সহ্য করতে না পেরে শিব গেলেন কোথায়? এক জঙ্গলের মধ্যে। সেটা কোন জায়গা? পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাস রাজ মন্দির। কটাস রাজ কেন? হরি বল। 3 মাস শিব ওই জায়গায় শুধু চোখের জল ফেলেছিলেন, কেঁদেছিলেন পার্বতীর জন্য। যা থেকে সৃষ্টি হয়েছিল শিবের চোখের জলে একটি সরোবর।
ওটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাসরাজ মন্দির, যেখানে শিবের চোখের জলে সরোবর সৃষ্টি হয়েছিল। যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে যাবে, শিব আদেশ করলেন, যদি যুদ্ধে জয়ী হতে চাও তাহলে কটাসরাজ মন্দিরের সরোবরে গিয়ে স্নান করে এসো, তবে তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, কুন্তী মা ছোটবেলা থেকে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত। সবাই বলে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে, এটা মিথ্যে কথা। কৃষ্ণ না থাকলেও পঞ্চপাণ্ডবই জিতত। কেন? পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। কবে বলবো? কুন্তী মা শিবের পুজো করতে যেত যজ্ঞেশ্বর ভোলানাথের, কখন? কুমারী অবস্থায়। তখন কুন্তী কুমারী, শিবের পূজা করতে। যখন বিয়ে হয়ে গেল তখনও কুন্তী শিবের পূজা করে। এইবার একদিন পর্বিত পর মুখোমুখি পড়ে গেল দুইজন, গান্ধারী আর কুন্তী। কেন? গান্ধারী কার মুখে শুনেছে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করলে সংসারে মঙ্গল হয় এবং তার ছেলেরা জয়ী হয়। এই যাব পুজো করতে। এইবার যেদিন গান্ধারী সকালবেলা গেছে, দেখে কুন্তী পুজো করে বেরোচ্ছে। কুন্তী, কি হয়েছে? তুই এখানে কেন? বলে তুমি এখানে কেন? আরে আমার এলাকা, আমি আসবো নি। কুন্তী বলে, শোনো, এই যজ্ঞেশ্বর ভোলানাথকে আমি কুমারী অবস্থা থেকে পুজো করি, তুমি তো আজ প্রথম এলে, এখানে হাত বাড়িও নি। কি করবি তুই? শোনো, আমি বলে দিলাম, কাল থেকে এখানে আর তুমি এসো না। কুন্তী বলে, তার মানে? আমি ছোটবেলা থেকে পুজো করি, আমি আসবো নি মানে? এই দুজনে এইবার মেয়ে ছেলে ঝগড়া, বোঝেন তো? আশকুর পাশকুর নিয়ে এবার বেঁধেছে ঝগড়া। এইবার হাতাহাতি হয়ে যাবে, তখন যজ্ঞেশ্বর ভোলানাথ বেরিয়ে এলেন মন্দির থেকে। কুন্তী, বাবা ঝগড়া বন্ধ কর। কেন বাবা? কাল সূর্য উদয়ের পূর্বে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে যে পুজো করবে তার ছেলেরাই জিতবে, আমি তার দলেই থাকবো। এবার কুন্তী হচ্ছে ভিখারি, তার পক্ষে সম্ভব নয়, ভালো করে বুঝো। কিন্তু গান্ধারী তো বহু টাকা, গিয়েই দুর্যোধনকে বলে দিয়েছে। দুর্যোধন একবারে কারিগর বসিয়ে সোনার চাপা ফুল তৈরি করাচ্ছে সোনা দিয়ে। কুন্তী এসে মন খারাপ, হবে না। ভীম বলছে, মা খেতে দাও। কুন্তী বলে, আজ রান্না বন্ধ, সব কাঁচা খেয়ে মর। আজ আর রান্না করবো না, সব কাঁচা যা আছে খা। খেতে দেবে না মা? না। যুধিষ্ঠির বলে, মা কি হয়েছে? এই ব্যাপার। বলে, দেখো মা, আমরা গরিব মানুষ, আমাদের ওই স্বপ্ন দেখে তো লাভ নেই, শুধু শুধু। কুন্তী বলে, তাহলে কি হবে? খানিকক্ষণ পরে অর্জুন এসেছে। কি হয়েছে মা? তৃতীয় পাণ্ডব অর্জুন। কি হয়েছে? বললে, আরে বাবা, যজ্ঞেশ্বর ভোলানাথ বলেছে কাল সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে 108টা সোনার চাপা দিয়ে যে ভোলানাথের পুজো করবে তার ছেলেরাই জয়ী হবে, ভোলানাথ তাদের দলেই থাকবে। অর্জুন বলে, তা তুমি করবে? কোথায় পাবো বাবা আমি সোনার ফুল? আমি থাকতে তুমি ফুলের কথা ভাবছো মা? কটা দরকার বললে? 108টা। অর্জুন বলে, মা, ব্রহ্ম মুহূর্তে 1008টা স্বর্ণ চাপা মন্দিরে পৌঁছে যাবে, চুপ করে রান্না করো, খাওয়া দাওয়া করি। যুধিষ্ঠির বলে, মা, ওর খালি ফাঁকা আওয়াজ, ও কোনো কমবেন নয়, খায় দায় ঘুমায় আর খালি ফাঁকা আওয়াজ দেয়। তুমি ওর কথা বিশ্বাস করছো? কোথা পাবে? কি উদ খেতে খুদ নেই, বাতাসে নড়ে হাঁড়ি, আর তার বড় বড় খালি ভাষা কাঁড়ি কাঁড়ি। কি করে করবে? অর্জুন বলে, দাদা তুমি দেখে নিও।
মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। কেন? ভরসা তো তার একজন। হ্যাঁ, এ জীবনে যার কৃষ্ণ আছে তার আর কাউকে দরকার হয় কি গো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণমণি, হরি নামে জপে যে জন সেই তো গুণের গুণমণি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। এবার যে ছেলে আয় করবে তাকে বেশি খাওয়া, একটু যত্ন করবে, অর্জুনকে খাতির করে খাইয়েছে। আর ভাইদের রাগ হচ্ছে, হ্যাঁ দেখেছ মা আজকে এখন অর্জুনের দল, খেয়ে দিয়ে ঘুমিয়েছে অর্জুন। আবার রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রি 10টা বাজে, কুন্তি ডাকছে অর্জুন কি ফুল কখন আনবি? ভোরবেলা পুজো করবে, এখন থেকে ফুল আনলে বাসি হয়ে যাবে। ভীম বলে পুজো নিয়েছে তোমার, সব বাসি হয়ে যাবে। তুমিও যেমন, তোমার অর্জুনও তেমন। কোথা পাবে ও? রাত্রি 12টা বাজে কুন্তি ডাকছে অর্জুন, কিরে কখন আনবি? মুশকিল, ঘুমটা নষ্ট করে দিচ্ছ বারবার মা। তুমি তো ভোরবেলা পুজো করবে, পেয়ে গেলেই হলো তো। এইবার যেখানে অর্জুন শুয়েছিল সেখানে বালিশগুলোকে চাদর দিয়ে ঢাকা দিয়ে অর্জুন উঠে 12টার পর চলে গেছে। রাত্রি 3টে বাজে কুন্তি এবার ডাকছে, এবার তো যেতেই হবে, 4টে বেজে গেলে মন্দিরে যাবে। অর্জুন, অর্জুন বলতে, আরে ওঠ না। নড়ে উনি চড়ে উনি। কুন্তি বলে ভাগ্য আমার খারাপ, খালি হাতেই মন্দিরে যাই, দেখে গিয়ে কি। ভীম বলে মা অর্জুন কিন্তু বেরিয়ে গেছে। বেরিয়েছে? হ্যাঁ বেরিয়ে গেছে, তবে ফুল কতখানি দিতে পারবে এটা জানি। কোথা পাবে মা তুমি বুঝছো না? সোনার চাপা ফুল মানে কি 4টিখানি কথা। এইবার অর্জুন বেরিয়েছে বিষণ্ণ মনে। দীনবন্ধু দীনবন্ধু বলে ডাক দিয়েছে, ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। কি হয়েছে অর্জুন? অর্জুন বলে সখা মায়ের এই আশা। কৃষ্ণ বলে এই বাণ দিলাম তোমার হাতে, ধনুকে বাণ যোজনা করে রাবণের ভাই কুবেরের যেখানে মালপত্র আছে শুধু মেরে দিও। এই বাণের ক্ষমতা যা চাইবে তাই এনে তোমার সামনে হাজির করে দেবে। বেশ, কুবেরের ধন লুণ্ঠন করে নিয়ে চলে এলো বাণ গিয়ে। একটা দুটো নয়, 1008টা সোনার চাপা এনে কোথায় ফেলেছে দেখুন, যজ্ঞেশ্বর মহাদেবের যে বেদি, বেদির উপর ঢাকা দিয়ে দিয়েছে। কুন্তি গিয়ে দেখছে মন্দিরের মুখ থেকে একবারে ভর্তি ফুল। কি ব্যাপার বাবা? আর ভোলানাথ তো চাপা পড়ে গেছে, খালি হাতটা বের করে ডাকছে, কুন্তি বাঁচারে, কুন্তি বাঁচারে। কি হলো? কোথা দিয়ে আওয়াজ হয়? দেখে ভোলানাথ হাত নাড়াচ্ছে। কুন্তি এ কি অবস্থা রে? হায় 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 হায়, যে আমি মরেই যাবো, এটা চাপা দিয়েছে। কুন্তি ফুলগুলো সরিয়ে বাবা বেরিয়েছে। কি ব্যাপার? তোর ছেলে নই বাবা, ধন্য ছেলে তো। আমি তো 108টা চেয়েছিলাম, এ তো লাখখানেক চাপা দিয়ে দিয়েছে। কি করে হলো? তো সে ছেলে কোথায় তা তো আমি জানি না বাবা। অর্জুন বসে আছে একবারে বাবার বেদির পিছনে চুপ করে, বসে বসে কি করছে জানো? কাঁদছে আর গাইছে, যার কৃষ্ণই আছে তার ভয় কি আছে, যার কৃষ্ণ আছে তার ভয় কি আছে। ওগো মা গো তুমি ভেবো না মা, যার কৃষ্ণই আছে তার ভয় কি আছে। ওগো মা গো
তোর এটা কোন ছেলে? বলে কেন বাবা, এ তৃতীয় পাণ্ডব অর্জুন। ভুলে যা। ভুলে যাবো মানে ছেলের নামটাই ভুলে যা। এ যে ছেলে জন্ম দিয়েছিস তুই, এর নাম অর্জুন রাখলে হবে না। তবে একটা বান মেরে কুবেরের ভান্ডার লুট করে এনে চাপা দিয়ে দিল। একই যে সে ছেলে, আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ কথা দিলাম, তোর এ ছেলের নাম রইল ধনঞ্জয়। একটা পয়েন্ট করো শুভেন্দু, অর্জুনের নাম ধনঞ্জয় হলো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। চিন্তা করিস নে, নিশ্চিন্তে বাড়ি যা, তোর ছেলেরাই জিতবে। কথা যা দিয়েছি উল্টাবে না। মৃত্যুর দেবতা তো কৃষ্ণ নয়, মৃত্যুর দেবতা কে? শিব, তাই না? মন্ত্রে আছে না, ওং স্ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষো অমৃতৎ। মৃত্যুর্মুক্ষু অমৃত। মৃত্যুবৎ ফাঁড়া থেকে যদি রক্ষা পেতে হয়, একমাত্র এই মন্ত্রটাই জপ করতে হবে আপনাকে, ডেইলি 108 বার করে। মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে, যত বড় ফাঁড়া থাক। তাহলে মৃত্যুর দেবতা শিব। কৃষ্ণ ছিল বলে সবাই মরে গেল, পাণ্ডবরা জিতলো, এটা বলা ভুল। মৃত্যুর দেবতা তো শিব। শিব মৃত্যু দিয়েছে, তবে তারা মরেছে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন জায়গায় চলে যাই। তাহলে ভগবান যিনি, তিনি কিনা ফল ভিক্ষা চাইছে, এটা কি করে হয়? কি সেই প্রতিশ্রুতি? শাস্ত্র বলছে, ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে, পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতে ফল মাগে ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? কোন পূর্বের প্রতিশ্রুতি, কার কাছে? চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। ত্রিভুবনে না কোনো তার মতো সতী। ভগবান তো সবাইকে সব দেয়নি, সব দিলে তো ভগবান হয়ে যাবে। রাজার সব আছে, চন্দ্রকান্ত রাজা ঐশ্বর্য দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, দিকপাল, সবাই ভয় করে রাজাকে, সবাই ভালোবাসে, যশ প্রতিষ্ঠা সবই আছে, কিন্তু একটা সন্তান ভগবান দিল না, এইটাই দুঃখ। এত সম্পত্তি কে ভোগ করবে? স্ত্রীকে ডেকে বলছে, শুনছো কি? আমি মনে মনে ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব। কি করবে? দানব্রত যজ্ঞ। তার মানে আমার এত সম্পত্তি কে নেবে, কে খাবে, কে ভোগ করবে? তার থেকে প্রজাদেরকে যদি দান করে দিই, ওরা আমাদের ছেলের মতো আমাদেরকে দেখবে, আমরা মরে গেলে খাদ্য শান্তিটাও করবে। এটা তুমি খারাপ বলো না, তাই করো। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। এইবার চলুন, মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে এলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সাজানো হলো থারি থারি ঘর, যে যা চাইবে। মন্ত্রে সোনা এনেছো, সব এনেছো, মোহর, গাভী, অন্ন, বস্ত্র, জমির খরচা সব এনেছো। বেশ, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে, কাউকে বিমুখ করছে। কেউ বলছে, মহারাজ আপনার মাথার ওই সোনার মুকুটটা আমাদের দিন, তাই রাজা দিয়ে দিচ্ছে।
কেউ বলছে আপনি যে সিংহাসনটায় বসে আছেন সোনার, ওই স্বর্ণ সিংহাসনটা আমরা চাই। যে যা চাইছে, মহারাজ আপনার হাতের ওই আংটিটা খুলে দিন। ঠিক আছে, এত দান। ভগবান মনে মনে ভাবলেন, রাজা তুমি দান করছো বটে রাজা, কিন্তু একবার যে পরীক্ষা দিতে হবে, আমার খাতায় পাশ করতে হবে, তবে তো তুমি দাতা, তাই না? জগতে তুমি পাশ করে গেছো, কিন্তু আমার খাতায় না পাশ করলে তো তোমার রেজাল্ট আউট হবে। চলুন, তুমি কি নেবে? মন্ত্রী, একে 1 বস্তা মোহর দিয়ে দাও, পোশাক কিনবে। তোমার কি চাই? রাজামশাই, আপনি যে পালঙ্কে ঘুমান, ওই পালঙ্কটা দিন। বেশ, আমার পালঙ্কটা চেয়েছে। মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। তুমি কি নেবে? হিরে মুক্তা টিকিল দিন। ওকে 1 বস্তা হিরে দাও, বইয়ের গয়না করবে হিরে দিয়ে। তুমি কি নেবে? হ্যাঁ, বাড়ি করে দিতে হবে। মন্ত্রী, একে বাড়ি করে দাও ভালো করে, 3 তলা, 3 তলা করে দিই, পাথর টাথর বসি, এসি লাগিয়ে দে, কোনো চিজ। তুমি কি নেবে? 10 বিঘে জমি। 10 বিঘে জমি, 2 হালের গরু। 2 হালের গরু। মন্ত্রী, এই বুড়ো মানুষ মাপতে হবে না, ওকে একটা শুলো দিয়ে দাও মাসের, ও যতটা দরকার গিয়ে পুঁতে দিক। এই মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, আর ও পাটি যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে 15 বিঘে হয়ে গেল। লোক বলে তোমার কি? রাজা তো বলেছে যতটা দরকার দিয়ে দেবে। আরেকটু যাই না, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী আবার হাঁক দিল, আরো কোথায় যাচ্ছ? বলে আরে রাজা তো বলেছে যতটা খুশি। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে ডাকছে, ও ভাই ওটো, শুলো পোঁতো। আর কোথায় পুঁতবে, সেই পুঁতে গেছে। লোভে পাপ, আর পাপে মৃত্যু। মন্ত্রী ফিরে এলো। জমিদার রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী ওই যে বৃদ্ধ বয়স্ক লোক জমি নিয়েছে? বলে কি বলবো জমিদার বাবু, ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু ভগবানের ইচ্ছা পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পা। একজন ব্যক্তি বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না? সে কি? আরে তোমার চোখ কবে খুলেছিল বলতে পারবে না? চেষ্টা করলেই পারবে। যাক, যদি বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা লাইফ তোমার বাড়ি ঝাড় দেবো। কেন? মাতৃগর্ভে থাকাকালীন চোখ ফোটে, আর চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কেন? বলে বাবু খোলার ডেটও বলতে পারবো না, বন্ধের ডেটও বলতে পারবো। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। আমি তো এই জমির মালিক না, আমি তো তাই গৌরী হরি 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 বল। আমি এই জমির মালিক নই। আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে,
আমরা অনেকেই ভাবি এই ঘরটা বুঝি আমাদের নিজস্ব ঘর। না, এটা ভুল করবেন। এটা আমাদের বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। মাসে মাসে ভাড়া, যারা যদি কলকাতায় আপনাদের আত্মীয় থাকে জেনে নেবেন, 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন প্রবলেম দেখা দেবে। কি প্রবলেম? বাবু বলুন, ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবে লাইট দেবো। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা পেমেন্ট করবে তবু জল ছাড়া হবে। এটাই সিস্টেম। এই ঘরেরও একই সিস্টেম। আপনি যদি সময় সময় ভাড়া না দেন, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিচ্ছে। মাঝে মাঝে দেখেননি ঘর এক সাইড ধসি দেয়, বাকি দেয়, রাস্তা কিছু নেই, পেমেন্ট আপনাকে করতেই হবে।